আসসালামু আলাইকুম গাইস। পরিবারের ধর্ষক সন্তান এই গল্পের পার্ট 2 নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। রাহাত রিক্সা থামালো। রিক্সা থামাতে আমরা রিক্সায় চড়ে নিউ মার্কেটের দিকে রওনা দিলাম। নিউ মার্কেটের সামনে এসে আমরা রিক্সা থেকে নেমে রাকিব রিক্সার ভাড়া দিল। রাহাত বলল, রাকিব কোন দোকানে যাবি ফোন কিনতে? তোর কি কোনো চেনা পরিচিত দোকান আছে? রাকিব বলল, না রে, কোনো চেনা পরিচিত দোকান তো নেই। রাহাত বলল, তাহলে আর কি করার? আমি বললাম, রাহাত, রাকিব, চল সামনের ওই দোকানটাই যাই, ওই দোকানটা আমার চেনা আছে। রাহাত বলল, আচ্ছা তাহলে চল। এই বলে আমরা ওই দোকানের ভিতরে ঢুকে পড়লাম। ওই দোকানে ঢুকে আমরা ফোন টোন কিনে যে যার বাসার দিকে রওনা দিলাম। আমি একটি রিক্সা স্ট্যান্ডের সামনে যে রিক্সা থামালাম, সেই রিক্সায় করে চলে গেলাম আমার বাসার দিকে। বাসার গেটের সামনে এসে কলিং বেল দিতেই ভাইয়া গেট খুলে দিল। ভাইয়া বলল, কিরে এত দেরি হলো কেন? আমি বললাম, বন্ধুর ফোন কিনতে লেগেছিল, এর জন্য একটু দেরি হয়ে গেল। এটা বলে আমি ভিতরে প্রবেশ করলাম। মা বলল, ফ্রেশ হয়ে খেয়ে নে। আমি বললাম, আচ্ছা আসছি, দাঁড়াও। এটা বলে আমি রুমে ঢুকলাম। তার কিছুক্ষণ পর ফ্রেশ ট্রেশ হয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাবার শেষে ভাইয়া ডাক দিল। ভাইয়া ডেকে বলল, কালকে তোর ভাবিকে মায়ের বাড়ি নামিয়ে দিয়ে আসিস। আমি বললাম, আচ্ছা ভাইয়া। এটা বলে আমি আমার রুমে চলে গেলাম। আমি রুমে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি বলতেও পারবো না। সকাল 8টায় আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলের দিকে চলে যাই। আমি খাবার টেবিলে গিয়ে দেখি বাবা, মা, বর্ণ, ভাইয়া, ভাবি সবাই খেতে বসেছে। মা আমাকে খাবার সার্ভ করে দিল। আমি খাবার খেয়ে রেডি হয়ে গেলাম। বাবা অফিস যাবার জন্য বের হয়ে গেল। মা খালামণির বাসায় যাবে, তাই আমাকে বলে গেল, দুপুরে বাসায় ফিরে খাবার সার্ভ করে খাস। আমি বললাম, আচ্ছা। ভাইয়া অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আমি বর্ণকে বললাম, কিরে কলেজে যাবে না, রেডি হো। বর্ণ বলল, না, আজ শরীরটা খারাপ, আজ আমি বাসায় থাকবো, তুমি যাও, কাল যাব। আমি বললাম, আচ্ছা তাহলে থাক, আমি চলে গেলাম। বর্ণ বলল, হোম। এই বলে আমি ভাবিকে বললাম, চলেন ভাবি। আমি আর ভাবি বাসার বাইরে এসে একটা রিক্সায় উঠে পড়লাম। ভাবি আর আমি রিক্সায় গল্প করতে করতে ভাবির বাসার সামনে চলে এলাম। ভাবি রিক্সা থেকে নেমে বলল, নামো তুমিও, চলো ভিতরে যাবে। আমি বললাম, না ভাবি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, অন্য একদিন যাব। বলল, আচ্ছা তাহলে যাও, এসো কিন্তু। আমি বললাম, হোম, তাহলে আসি। এই বলে আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা কলেজের দিকে চলেন। এই বলে আমরা কলেজে চলে এলাম। কলেজের ভিতরে ঢুকতেই রাকিব, রবিন, রোহিত এদের সাথে দেখা হয়ে গেল, কিন্তু রাহাতকে দেখতে পাচ্ছি না। আমি রাকিবকে বললাম, রাহাত আসেনি? রাকিব বলল, না, সে অসুস্থ, আজ আসবে না। আমি বললাম, ও আচ্ছা। রাকিব আমায় বলল, আজকে তোর এত দেরি হয়ে গেল কেন? আমি বললাম, ভাবিকে বাসায় নামিয়ে দিতে গিয়েছিলাম, ওই সময় বেল পড়লো। রবিন বলল, চল ক্লাসে ঢুকি, ক্লাসের সময় হয়ে গেছে। আজকের মতন ক্লাস সব হয়ে গেল, কলেজ ছুটি দিয়ে দিল। আমি কলেজ থেকে বের হয়ে রাকিবকে বললাম, আজকে সময় দিতে পারবো না রে, বর্ণ বাসায় একা, বাসায় কেউ নেই। রাকিব বলল, ও, বর্ণকে দেখতে পাচ্ছি না, কি হয়েছে বর্ণর? আজকে তো কলেজেও আসেনি। আমি বললাম, তার নাকি শরীর খারাপ করছে, এর জন্য আসেনি। আমি রাকিবকে বললাম, তাহলে থাক তোরা, আমি চলে গেলাম। রাকিব বলল, আচ্ছা, বিকালে দেখা হচ্ছে। এই বলে আমি বাসার দিকে রওনা দিলাম। এখন বাজে 2টা। আমি একটা রিক্সা থামিয়ে বাসার দিকে চলে গেলাম। আমি বাসার গেটের সামনে এসে অন্য যেহেতু অসুস্থ, এর জন্য কলিং বেল না দিয়ে আমার কাছে থাকা চাবি দিয়ে গেট খুলে আমি ভিতরে ঢুকে যাই। আমি ডাইনিং এ ব্যাগ থুয়ে হাঁটতে লাগলাম। সেই সময় একটা আওয়াজ শুনতে পেলাম। আমি একটু লক্ষ্য করলাম, আওয়াজটা বর্ণর ঘর থেকে আসছে। আমি বর্ণর ঘরের দিকে হাঁটতে থাকলাম। আমি বর্ণর গেটের সামনে এসে দরজাটা একটু সরাতেই দেখলাম বর্ণ উলঙ্গ অবস্থায় রাহাতের সাথে বিছানায় অন্তরঙ্গ মেতে আছে। আমি বিশ্বাস করতেই পারছি না আমার বন্ধু রাহাত আর বর্ণ একসাথে এই কাজ করছে। এটা ভাবতেও আমার ঘৃণা লাগছে। হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পার্ট 3 খুব শীঘ্রই আসছে। পার্ট 3তেই থাকছে এর আসল রহস্য।
তো আপনারা আমাদের পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।